ঈদের ছুটি কাটানোর জন্য এখন আমি আমার গ্রামের বাড়ি বগুড়া জেলার আদমদীঘি থানা ডহরপুর গ্রামে। এখন আমি আছি কালাইকুড়িতে। এখানে আমাদের আত্মীয় স্বজন থাকে, তাই ঘুরতে এসেছিলাম। ছোটবেলায় যেসব জায়গায় আগে ঘোরাফেরা করতাম সেসব জায়গা এখন আর চিনতেই পারতেছি না। যাই হোক, কালাইকুড়ি থেকে রওনা দিলাম এখন আদমদীঘির উদ্দেশ্যে। যাব আদমদীঘি মুরগি কিনতে। আজকে হলো মঙ্গলবার, তাই আদমদীঘির হাটের দিন। আদমদীঘি হাট সপ্তাহে 2 দিন বসে, মঙ্গলবার এবং শনিবার। যাবার পথে এখানে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান দেখতে পাচ্ছিলাম। যাই হোক, এখন যে গেটটা দেখছেন এটা হলো আমাদের ডহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বা স্কুলের গেট। স্কুলে এখন অনুষ্ঠান চলতেছে, মানে খেলাধুলার অনুষ্ঠান হচ্ছে আর কি। দেখি যদি সময় পাই তাহলে স্কুলের অনুষ্ঠানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কথা বলতে বলতে এখন আমি আদমদীঘি ব্রিজের উপরে। এটা হলো আমাদের ছোট নদী বা আমরা খাড়ি বলি। ব্রিজটা পার হয়ে বাজারের দিকে রওনা দিলাম। এখন যেটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাই হলো আদমদীঘি হীরামন সিনেমা হল। আগে ওখানে হল ছিল, এখন আর নেই। এটাই হলো আমাদের হাঁস মুরগির বাজার। আদমদীঘি হাঁস মুরগির বাজারে আসলাম মুরগি কিনতে। এসেই তো অবাক, এখানে যে কবিতর ব্যবসায়ীকে দেখছেন, বৃদ্ধ লোকটি, উনি একসময় অনেক যুবক ছিলেন। তখন তার বয়স ছিল প্রায় 20 থেকে 22 বছর, আর আমি ছিলাম অনেক ছোট। সেই থেকে তাকে এখনো পর্যন্ত এখানেই দেখলাম এবং এখনো পর্যন্ত সে এই একই ব্যবসায় করতেছে। দেখে অনেকটা অবাকই হলাম, কারণ তাকে দেখছিলাম এখন থেকে আরও প্রায় 15 থেকে 18 বছর আগে। 18 বছর পরেও আবার দেখলাম সে এখনও সে একই ব্যবসা করতেছে। যাই হোক, এখন আমি আমার গ্রামের বাড়ি ডহরপুর গ্রামে। এখানে যে নালাটা দেখছেন এটা মূলত আমাদের গ্রামের ডিপের নালা। এখান থেকে ডিপের মাধ্যমে পানি উঠায় এবং সম্পূর্ণ জমিতে ওখান থেকে পানি দেওয়া হয়। এটা হলো একটা মাছের হ্যাচারি। এই যে কথা বলতে বলতে এসে পড়লাম আমার স্কুলের গেটে। ছোটবেলায় আমি এই স্কুলেই পড়াশোনা করতাম। বাম পাশে যে পুকুরটি দেখছেন এখানে অনেক মাছ নড়াচড়া করছিল, যা দেখতে অনেকটা সুন্দর লাগছিল। এই যে দেখুন, এগুলো মাছ মূলত পাঙ্গাস মাছ হতে পারে। মনে হয় এখানে খাবার দেওয়া হয়েছে, তাই মাছগুলো এরকম করছে। তবে ডহরপুরের কিছু কিছু লোক মাছের ব্যবসা করে, হতে পারে এটা কোনো ব্যবসায়ীর পুকুর। যাই হোক, এখন আমি যাব আমার স্কুলের মাঠে। এটাই হলো ডহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলের গেটটা আগে এই পাশে ছিল, তবে দিন বদলের সাথে সাথে গেটটাও চেঞ্জ হয়ে এখন ওই মাথায় চলে গেছে। যাই হোক, এসে পড়লাম স্কুলের মাঠে। এসেই দেখলাম এখানে একটা খেলা চলতেছে, যেটা মূলত মেয়েদের চেয়ার খেলা। এই যে দেখতে পাচ্ছেন, খেলার নিয়মটা অনেক সুন্দর। হয়তোবা ছোটবেলায় অনেকে খেলেছেন বা অনেকে দেখেছেন। খেলাটার নিয়ম আমি একটু বলে দিই। প্রথমে একটি বড় করে সার্কেলের মতো গোল করে দাগ দেওয়া হয়। দাগের চতুর সাইড দিয়ে কয়েকটা চেয়ার থাকে। অর্থাৎ এখানে খেলোয়াড় যদি হয় 10 জন, চেয়ার থাকবে 9টা, এবং খেলোয়াড় যদি হয় 15 জন, চেয়ার থাকবে 14টা। অর্থাৎ একটা চেয়ার কম থাকবে এবং মাঝখানে থাকবে রেফারি, যার চোখ থাকে বাঁধা, এবং রেফারি বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথেই চারের সাইড দিয়ে সবাইকে ঘুরতে হবে দাগের বাইরে দিয়ে। ঘোরার সময় আচমকাই রেফারি বাঁশিতে ফু দিবে এবং ফু দেওয়ার সাথে সাথেই আপনাকে আপনার হাতের কাছে যে চেয়ারটা পাবেন সেটাই আপনার দখল করে বসে পড়তে হবে, এবং যে বসতে পারবে না
অর্থাৎ একটা চেয়ার যে কম থাকে আর একজন খেলোয়াড় বেশি থাকে, যে বসতে না পারবে তাকেই মূলত আউট করে দেওয়া হবে। এভাবে একজন করে আউট হবে আর একটা করে চেয়ার কমবে। এভাবে কমতে কমতে যে শেষ পর্যন্ত টিকে থাকে সেই মূলত বিজয়ী হয়। যাই হোক, মেয়েদের খেলা শেষে এখন আবার শুরু হলো ছেলেদের খেলা। এই খেলার নিয়মটাও প্রায় সেম, অর্থাৎ একই রকম। এখানেও দেখছেন একটা গোল করে সার্কেলের মতো দাগ দেওয়া আছে এবং তার ভিতরেই কয়েকজন খেলোয়াড় একজন আরেকজনের বেলুন ফাটানো নিয়ে ব্যস্ত, অর্থাৎ এই খেলাটার নাম হলো বেলুন ফাটানো খেলা। এখানে আপনি আরেকজনের বেলুন ফাটিয়ে যতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারবেন, এভাবেই একজন আরেকজনের বেলুন ফাটাতে ফাটাতে যে লাস্টে টিকে থাকবে সেই হবে বিজয়ী। এবং দাগের বাইরে যদি কেউ চলে যায় তাহলেও সে আউট হয়ে যাবে। এভাবে যখন খেলোয়াড় আস্তে আস্তে কমতে থাকে তখন দুজন দুজন করে খেলা শুরু করে দেওয়া হয়, কারণ 4 জন 5 জন একসাথে খেলোয়াড় যদি খেলতে দেওয়া হয় তাহলে দুজন দুজন যুক্তি বুদ্ধি করে অন্য দুইজনেরটা ফাটায়। এই জন্য দুইজন দুইজন করে দেওয়া হয়, অর্থাৎ এখন আপনাকে বাঁচতে হলে আরেকজনেরটা ফাটাতেই হবে। এখানে তাই দুইজনকে খেলোয়াড় জন্য লাগিয়ে দেওয়া হয়েছে এবং এখানে একজন আরেকজনেরটা ফাটানোর পরে এই যে একজন আরেকজনেরটা ফাটিয়ে ফেলেছে এবং পরে আবার আরেকজনের সাথে তাকে লাগিয়ে দেওয়া হবে। এখানে আরেকজনেরটা ফাটাতে পারলেই হবে সে বিজয়ী। এই যে আরেকজনেরটা ফাটিয়ে দিয়েছে, এখন বিজয়ী হয়ে গেছে একজন। তো যাই হোক, খেলা দেখলাম, অনেকটাই ভালো লাগলো। এখন আবার আমি চলে যাব কালাইকুড়ির দিকে। এই যে আবার আমি বেরিয়ে পড়লাম, গেটের সামনে চলে এসেছি। এখানে গেটে সিরাজুল ইসলাম খান রাজু, ওনার ছবি দেখা যাচ্ছে ব্যানারে। উনি এখানকার সাবেক চেয়ারম্যান এবং এখানে দেখতে পাচ্ছেন ডরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে। যাই হোক, এখন আমি যাব কালাইকুড়ি, সেখান থেকে আবার চলে যাব ছাতিনগ্রাম দিয়ে মঙ্গলপুর। কথা বলতে বলতে চলে আসলাম কালাইকুড়ি। এটাই হলো কালাইকুড়ির পুরাতন বাজার। আমি যাব আরও একটু ভিতরে, তবে কালাইকুড়ি গ্রামটা খুব একটা বড় না। কালাইকুড়ি পেরিয়ে গেলেই পাবেন কৈকুড়ি গ্রাম। আর এই কালাইকুড়ি গ্রামেই আছে আমাদের সাবেক এমপি মোহাম্মদ আব্দুল মমিন তালুকদার খোকা সাহেবের বাড়ি।